এটাও থাকবে নাকি? খুব সুন্দর আছে। আসসালামু আলাইকুম, আমি এমআর মুশফিক। গত পরশু আমাদের লক্ষ্মীপুর জামে মসজিদ নির্মাণের জন্য বেলাল মিস্ত্রির সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হই। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের কার্যক্রম দেখবেন। আচ্ছা, ইঞ্জিনিয়ার কে? কে কি জায়গা দিল? রিপন কে? আচ্ছা, আমরা বেশ কয়েকটি ডিজাইন দেখার পরে আমরা এই ডিজাইনে সমর্থন দেই সকল গ্রামবাসী এবং আমাদের কমিটিবৃন্দ। আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না, আমি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা শেষ করছি। আসলে এই ডিজাইনের কনসেপ্টটা ছিল আমার এবং আমাদের কমিটিবৃন্দুর। আপনারা অনেকেই বলবেন আমি ডিজাইনটি করি নাই কেন। আসলে আমার ল্যাপটপটি নষ্ট হওয়ার কারণে আমি ডিজাইনটি করতে পারি নাই, সেজন্য বাহির থেকে ডিজাইনটা করে নেওয়া। আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, ডিজাইনটা আমাদের চাহিদা মোতাবেক সম্পন্ন করেছে। চলেন চুক্তি বিষয় আমাদের সাধারণ সম্পাদকের মুখ হইতে শুনে নেই। কর্তৃপক্ষ মোহাম্মদ বেলাল হোসেন মিস্ত্রি কাজের প্ল্যান অনুযায়ী ভিত্তি স্থাপন করতে হবে। গাছ ঢালাই থেকে ছাদ পর্যন্ত কলম উঠাইয়া ছাদ ঢালাই করতে হবে এবং সিঁড়ি 2 ফেস করতে হবে। এই স্ট্রাকচার কাজ করতে গেট বিমের নিচে এবং উপরে গাঁথনি লাগলে তা কোনো বাসা আছে না, এখন আর থাকলে তো যাবে করতে কোনো আলাদা মজুরি দাবি করতে পারবে না। উল্লেখ্য থাকে যে মালামাল বহন করতে অতিরিক্ত কোনো অর্থ চাইতে পারবে না। গাঁথনি ফিনিশিং এবং ডিজাইন করলে আলাদা মজুরি দিতে হবে। এই অঙ্গীকার নামায় উভয় পক্ষ চুক্তিবদ্ধ হইয়া 120 বা 20 টাকায় স্কোয়ার ফিট চুক্তি নামায় সই সম্পাদন করলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এক নজরে চুক্তিপত্র দেখে নেই। বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্মাণ কমিটির সভাপতি সিগনেচার করতেছে। এছাড়াও ক্যাশিয়ার, সাধারণ সম্পাদক, আমি সহ সাধারণ সম্পাদক ব্যতীত এলাকাবাসী সাক্ষী হিসাবে সিগনেচার করি। এতক্ষণ ভর আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। আমরা যেন আল্লাহর রহমতে আমাদের মসজিদটি সফলভাবে বাস্তবায়ন করতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।